হারিয়ে গেছে রিও, আর তার খোঁজে পোস্টারও পড়ল, চলল মাইকে প্রচার। যে সন্ধান দেবে সে পাবে 10,000 টাকা। আসলে রিও বড় আদরের। তবে ভাবছেন তো, এরকম নিখোঁজ পোস্টার তো আগেও দেখেছেন বা শুনেছেন। তাহলে রিও কেন এত স্পেশাল? কারণ রিও কোনো মানুষ নয়, সে হলো তোতা পাখি। হুগলির পান্ডুয়া স্টেশন রোড খারাজিপাড়ার বাসিন্দা মলয় মজুমদারের বাড়ি থেকে নিখোঁজ হয় আফ্রিকান গ্রে প্যারট বা ধূসর তোতা। নিজের সন্তানের মতো যত্ন করেন মজুমদার দম্পতি সেই তোতাকে। আদর করে নাম দেন রিও। তোতা হারিয়ে যাওয়ায় নাওয়া খাওয়া ভুলে তার খোঁজ চালাচ্ছেন মলয়বাবু। সকালে টোটোয় মাইক বেঁধে বেরিয়ে পড়েছেন প্রচারে। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণার সঙ্গে চলছে পুরস্কারের ঘোষণা। কেউ যদি রিওর খোঁজ দিতে পারে দয়া করে জানাতে চলছে কাতর অনুরোধ। মলয় মজুমদার বলেন, বাড়িতে ছাড়াই থাকতো রিও। গত 9 জুলাই খাওয়ার পর আমার কাঁধে বসেছিল। আমার বাড়িতে অনেকগুলো কুকুর আছে। একটা কুকুর লাফিয়ে আমার দিকে আসতেই ভয় পেয়ে উড়ে গিয়ে সামনের নারকেল গাছে বসে। সেখান থেকে কোথায় চলে গেল বুঝতে পারিনি। পান্ডুয়া, খন্নান, বইচি, শিম লাগারে প্রচার করছি। এর মধ্যে একদিন খোঁজ পেলাম কাকদ্বীপে একজন একটা ধূসর তোতা পেয়েছেন। সেখানে গেলাম, কিন্তু সেই তোতা আমার রিও নয়। গত 1 সপ্তাহ ধরে কোনো কাজ আমি করতে পারছি না। আমার সন্তান হারিয়ে গেলেও তাকে খুঁজতে হতো, সেই রকমই রিওকে খুঁজে বেড়াচ্ছি। আমি জানি ও আমাকে খুঁজছে, কারণ একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতো না। কি বলছেন মলয় মজুমদার, শুনবো। আমার পাখিটা তো ছাড়াই থাকতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আমার কাঁধে বসেছিল। জাস্ট ওকে খাইয়েছি, খাওয়ানোর পরে ও কাঁধে বেরিয়ে জাস্ট আমি একটু উপর থেকে বেরিয়েছি। এবার আমার বাড়িতে ধরুন প্রায় 15-20টা কুকুর আছে। তো একটা করে কী করেছে, লাফিয়ে আমার গায়ে উঠতে গেছে। ও সেটাকেই না বিরাট ভয় পেয়েছে। ভয় পেয়ে হয়তো ভেবেছে যে আমাকে ধরতে আসছে বা কিছু। সেইভাবে আমার বাড়ি থেকে প্রায় বহুত দূরে একটা নারকেল গাছ আছে, সেই নারকেল গাছে উড়ে চলে যায়। কিন্তু আমার বাড়ি থেকে বাড়ির সবসময় ঘরের ভেতরেই থাকতো, কোনো সময় বাড়িতে অতটা বেরোতো না। সেই কারণে অতটা দূরে যাওয়ার পর আমার বাড়িতে কিনে আসতে পারে। এবার তারপর থেকে তো আমরা প্রচুর শিখছি, মানে সকালে বেরোচ্ছি, মাইকে প্রচার, পোস্টার, স্কুল কলেজ সবার দেখা যাক এখন কি হয়। তবে একটা ব্যাপার কবে কবে এরকম হয়েছে? এটা হয়েছে 9 তারিখে। আচ্ছা, মানে কত জুলাই 9 তারিখ। সেদিন থেকে এখনো পাননি? সেদিন থেকে এখনো পাইনি। এখন দেখা যাক, চারিদিকে তো বিভিন্ন রকম খোঁজ পাচ্ছি হালকা হালকা, কিন্তু সেগুলো গিয়ে দেখছি না, ঠিক এখন আমরা সাকসেস হতে পাইনি। দেখা যাক এখন কি হয়, উপরওয়ালা কতটা কি সাথ দেয়। কোথায় কোথায় গেছিলেন আপনি? আমি পান্ডুয়া, শিমলাগড়, বইচি, এদিকে খন্নান, সব দিকেই খোঁজ খবর নিচ্ছি, প্রচার করছি। আর একটা কোথায় ব্যারাকপুর না কোথায় গেছিলেন? হ্যাঁ, আর একটা ব্যাপার, যেটা ওকে খুঁজতে আমরা গেছিলাম, নাম করা যে প্যারট দীপঙ্কর, ওনার এভারিতে গেছিলাম। কারণ ওখানে আমরা একটা পাখি জেনেছিলাম যে একটা পাখি ওনারা পেয়েছে, মানে এরকম আফ্রিকান গ্রে প্যারট। তো সেখানে গিয়ে যখন আমরা পাখিটাকে দেখলাম ওটা আমার পাখি নয়। তো নিরাশ হয়ে আবার ফিরে আসতে হলো। সেটা কোথায়? সেটা হচ্ছে নামখানা, কাকদ্বীপ। মানে আমার বাড়ি থেকে ধরুন এখান থেকে মোটামুটি আমরা বেরিয়েছিলাম সকাল 5টার সময়, ভোর 5টা। ওখানে আমরা পৌঁছেছি 2:30টার সময়, কিন্তু অতটা জার্নি করে আমরা সাকসেস হতে পারিনি। এই পাখি বা এই পশু পাখি পোষার শখটা কবে থেকে আপনার? এটা আমার ছোটো থেকেই, মানে পোষা বলাটা ভুল, পোষা ঠিক নয়। মানে এদের কষ্ট আমি দেখতে পাই না। কোনো রাস্তায়, যেমন কালকে আমার রাস্তায় একটা কুকুর পড়েছিল, তাকে আমি তুলে নিয়ে এলাম, যাই ওকে বাঁচাতে পারি, ওষুধপত্র ট্রিটমেন্ট করবো, কারণ ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। এছাড়া আমার বাড়িতে দেখুন অনেক কুকুর আছে, অনেক পশু পাখি রয়েছে, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টাল, রোডেশিয়ান। মানে কারো কোনো হয়তো পা কেটে গেছে রেলে বা কোনো অসুস্থ, তারা তারপর থেকে আমার বাড়িতেই রয়ে গেছে। এইভাবেই চলছে। মানে আপনি তো কাজ করেন, সেই কাজে কি যাওয়া হচ্ছে? না, আমি মোটামুটি 1 সপ্তাহ হলো প্রায় কাজে যেতে পারছি না। আমি কারণ ওকে খুঁজতেই আমি এখন ব্যস্ত আছি, কারণ আমি এটা একটা শেষ দেখতে চাই, যে দেখি কতদূর কী করতে পারি। চেষ্টা তো চালিয়ে, আজকে যদি আমার সন্তান হারাতো তাহলে এটা আমাকে করতে হতো। আর সবথেকে বেশি কথা, আজকে ওকে আমি এই কারণেই খুঁজছি যে আমি ওকে কতটা খুঁজছি যাই না, কিন্তু ও আমাকে পাগলের মতো খুঁজছে। কারণ ও একটা টাইম আমাকে মানে ছেড়ে থাকতে পারতো না। তো আজকে যা পরিস্থিতি, সেই জন্য ভাবলাম আজকে নিজের সন্তানগুলোতে হাত গুটিয়ে বসে থাকতাম না। সেই জন্য আজকে এই খোঁজ খবরটা নিচ্ছি, দেখা যাক কী হয়। কোথা মানে কত দিয়ে কিনে নিয়ে এসেছিলেন? যখন কত বছর বয়সে কিনে নিয়ে এসেছিলেন? এটা আমি ওকে এনেছি, ওর বয়স হচ্ছে 3.5 বছর, কিন্তু ওকে আমি ফুল টেম হিসেবেই পেয়েছিলাম। আমি মোটামুটি 7-8 মাস সবে ওকে পেয়েছি। তো আসার পরেও আমার প্রচুর মানে টেম হয়ে গেছিলো, আমার প্রচুর পোষা হয়ে গেছিলো। আর ওকে আমি যখন এনেছিলাম, ওর সাথে আমি কিছু খাঁচা টাচা নিয়ে ধরুন মোটামুটি 1 মাস, আমাকে মনে হয়
35,000 মতো ওর পড়েছিল। কি না, তাহলে এখনো তো খুঁজে পাওয়া যায়নি, কি মনে হচ্ছে খুঁজে পাওয়া যাবে? আশা তো রেখেছি, সবসময় পজিটিভ চিন্তা নিয়ে চলতে হয়। একটা ব্যাপার সবসময় জানি, আজকে যদি আমি পুরো নেগেটিভ চিন্তা ভাবনা করি তাহলে আমি তো হাত দিয়ে বসে পড়বো এবং পুরো ভেঙে পড়বো। দেখা যাক না, ওপরালার উপর ভরসা রেখেছি, দেখা যাক কি হয়। পথকুকুর বিড়ালরা দুর্ঘটনায় আহত হলে বাড়িতে নিয়ে এসে শুশ্রূষা করেন মলয়বাবু। মলয়ের স্ত্রী প্রভাতী মজুমদার বলেন, পরিবারের একজন সদস্য ছিল, হারিয়ে যাবার পর থেকে মন খারাপ হয়ে আছে। কি বলছেন মলয়ের স্ত্রী প্রভাতী মজুমদার, শুনবো। এই যে পাখি হারিয়ে গেছে, এখন মানে খাওয়া দাওয়া হচ্ছে না, একদম পুরোপুরি বন্ধ রয়েছে? পরিস্থিতি আমার কাছে খুবই খারাপ, কারণ ও একটা বাচ্চার মতো আমাদের ছিল। ও একটা বাচ্চার মতো আমাদের ছিল, কারণ বাড়িতে আমরা 3 জন মানুষ, আর আরও তো অনেক সদস্য রয়েছে। ও হারিয়ে যাওয়ার পর থেকে তো আমাদের বাড়িতে সেই রকম সবারই মন মেজাজ খুব খারাপ, খাওয়া দাওয়া সেইভাবে বুঝতেই পারছেন যে কিরকম কি হতে পারে। দাদাও তো শুনছি খাওয়া দাওয়া করছে না। আর মানে সর্বক্ষণ পাখির কথাই এমনকি যেখানে যাচ্ছি, ঠাকুর বলুন, যেখানে যাচ্ছি সেখানে গিয়েই ঠাকুরের কাছে করে আসছি যে রিও যেন ফিরে আসে আমাদের বাড়িতে। আজকে এতদিন আমাদের বাড়িতে ছাড়াও রয়েছে। মানে ছোট থেকে কি পাখি পোষার শখ রয়েছে দাদার? দাদার তো পাখি পোষা বলতে পশু পাখির প্রতি ছোট থেকেই শুনেছি যে একটা ভালোবাসা রয়েছে, ভালোবাসা। তারপরে এখন আমি বিয়ের পরে এসে যেটা দেখি আর কি, অত অসুস্থ পশু পাখি সব আমার বাড়িতে এসে আসে। আপনার কোনোদিনও বিরক্ত লাগেনি? না, জানি না কেন এসব আমার বিরক্ত লাগে না। এখন এইসবের প্রতি আমারও হয়ে গেছে, মানে ভালোবাসা একদম। আর ওর কি কি সিম্বল রয়েছে রিওর? রিওর পায়ে একটা রিং পরানো রয়েছে, আর ডান পায়ের একটা আঙুলে কিছুটা অংশ কাটা রয়েছে। মানে চলে যাওয়ার পর থেকেই ওই দাদাও তো অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, কদিন অফিস তো বন্ধই রয়েছে, আর কাজে যাবে কি করে, মনটাই তো সেইভাবে নেই না। পান্ডুয়া স্টেশনের পাশে খারজিপাড়া নিবাসী মলয় মজুমদারের বাড়ি থেকে একটি আফ্রিকান গ্রে প্যারট পাখি হারিয়ে গেছে। পাখিটির গায়ের রং ধূসর বা ছাই রঙের। পাখিটির ঠোঁটটি কালো টিয়া পাখির মতো, লেজের অংশটি লাল রঙের, ডান পায়ের একটি আঙুলের কিছুটা অংশ কাটা আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পাখিটিকে পেয়ে থাকেন বা খোঁজ দিতে পারেন তাহলে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পাখিটিকে পেয়ে থাকেন বা পাখিটির খোঁজ দিতে পারেন তাহলে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।